আজকের ক্লাসে আমরা পড়ব আমাদের দেহে অবস্থিত আরো দুটো অঙ্গের বিষয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই সমস্ত অঙ্গগুলোকে কিরকম দেখতে হয় এবং কিভাবে তারা কাজ করে। শুক্রাশয়। পুরুষের দেহে বাইরে স্ক্রোটাম নামে একটা থলির মধ্যে দুটো শুক্রাশয় অবস্থান করে। এই শুক্রাশয় যদি তুমি অন্তর্গঠনটা একটু ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে সেখানে রয়েছে বেশ কিছু নালীর মতো স্ট্রাকচার। এই সমস্ত নালীগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল বা সেমিনিফেরাস নালিকা। এখন এই সেমিনিফেরাস নালিকার ভেতরে কি রয়েছে সেটা চলো একটু দেখে নিই। যে কোষগুলো দেখতে পাচ্ছ এদেরকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম, যেগুলোই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে স্পার্ম বা বাংলায় যাকে বলা হয় শুক্রাণু, যাকে আমরা পুংজনন কোষ হিসেবেও জানি। এখান থেকে স্পার্ম তৈরি হওয়ার পর চলে যায় আর একটা নালীতে, যার নাম হচ্ছে এপিডিডাইমিস, এবং এই এপিডিডাইমিসের মধ্যে দিয়ে এই শুক্রাণু বা স্পার্ম পরবর্তীকালে কৃষ্ণ বা পেনিস তার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। পাশাপাশি এই শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোনও তৈরি হয়, যার জন্য পুরুষের দেহে দাড়ি, গোফ ইত্যাদি গজায় এবং পুরুষালী মনোভাব এগুলোও কিন্তু বাইরে প্রকাশ পায়। এইবার দেখে নেব স্ত্রী দেহে ডিম্বাশয়ের অবস্থানটা কিরকম। স্ত্রী দেহের পেটের ভেতরে জরায়ুর দুই পাশে দুটো ছোট অঙ্গ তুমি দেখতে পাবে, তাদেরকে বলা হয় ডিম্বাশয়। ডিম্বাশয়ের অন্তর্গঠনটা খেয়াল করলে দেখতে পাবে এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু ছোট বড় কোষ। এই সমস্ত কোষগুলোকে বলা হয় ফলিকল। যে সমস্ত ছোট কোষগুলোকে তুমি এখানে দেখতে পাচ্ছ তাদের বলা হয় প্রাইমারি ফলিকল, এবং দেখো এই বড় ফাঁপা স্ট্রাকচারটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, এবং তার ভেতরে যে ছোট কোষটা রয়েছে সেটাই হলো ডিম্বাণু, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় ওভাম, যাকে আমরা স্ত্রী জনন কোষ হিসাবেও জানি, যা পরবর্তীকালে শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এছাড়া এই ডিম্বাশয়ের মধ্যে এই যে গ্রাফিয়ান ফলিকলের কথা বললাম, সেখান থেকে ইস্ট্রোজেন নামে এক রকমের হরমোন খরিত হয়, যা মহিলাদের দেহে বিভিন্ন রকম শারীরিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই যে গ্রাফিয়ান ফলিকল তুমি দেখলে, তার থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পর তৈরি হয় আর এক রকমের গঠন। এই গঠনটাকে আমরা বলবো কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে আরো একটা হরমোন খরিত হয়, যার নাম হচ্ছে প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন গর্ভাবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু খুব ছোট করে প্রিসাইসলি সহজে পড়ে ফেললাম আমাদের দেহে অবস্থিত দুটো অঙ্গের বিষয়, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে আজকের মতো ক্লাসটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।